ইস, কি করতেছেন? কেন আদর করতেছে আমার বউটাকে? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আবারও আদর। আমার বউ আমি আদর করব, তাতে সকাল সন্ধ্যা দেখার কি আছে? তাই বলে সবসময় আদর করতে হবে? এখন তো আমি কাজ করছি, তাই না? তাতে কি? আমার তো ভালোই লাগছে। তাহলে তুমি এত ছটফট করো কেন বলো তো কাছে আসলেই? আরে বাবা, এখন কাজ করছি তো। আর রাতে না অনেক আদর দিলেন, এখনো আবার দিতে হবে? ঘরে যার এত সুন্দরী একটা বউ আছে, সে কি আদর না করে পারে বলো? এস ঢং, বিয়ের আগে তো একটু ফিরেও তাকাতে না, এখন এত ভালোবাসা উঠলে উঠছে কোথা থেকে? হ্যাঁ আরে বাবা, তুমি এমন করে বলো কেন? আর আগে তো তুমি আমার চাচাতো বোন ছিলে, আর এখন চাচাতো বউ। তোমার কাছে আসলেই কেমন আদর আদর পাই, আমি কেমন রোমান্টিক মুডে চলে যাই জান। হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। আপনি আমার কাছে আসলেই আপনার দুষ্টুমিটা বেড়ে যায়, তাই না? তাহলে তুমি কি বলো, তোমাকে আদর করব না, দূরে সরিয়ে দিব? আর কখনো বউকে টেনে নিয়ে ঘুম পাড়িয়ে দিব না, বারবার বউ বলেও ডাকবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, আজকে থেকে সেটাই করব। আপনার সাথে একটু মজা করে কথা বলা যাবে না, শুধু শুধু আপনি রাগ দেখাবেন। আচ্ছা, আপনার যা খুশি করেন, আমি আর আপনাকে কিচ্ছু বলবো না। এই পাগলি, অভিমান করো কেন? আমি আমার বউটাকে কি এমন করে বলতে পারি নাকি? আপনি এমন করে বললে আমার কতটা ভয় লাগে আপনি জানেন না। আমি আপনাকে হারাতে চাই না, আপনি সেটা খুব ভালো করেই জানেন, যার জন্য বাসায় এরকম একটা কাণ্ড পাকিয়েছেন। আর সে যদি এমন করে তাহলে আমার খারাপ লাগবে না বলেন? ওকে ওকে জান, আর বলবো না। আমার জান পাখিটাকে আমি তো পরীক্ষা করে দেখলাম। হ্যাঁ, এই পরীক্ষা দিতে দিতেই আমার জীবনটা শেষ হয়ে গেল, তারপরেও আপনাকে বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। জান, আমি তো বুঝতে পেরেছি তুমি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসো, থাকতে পারো না আমাকে ছাড়া। তাহলে তুমি এত হাইপার হচ্ছ কেন? আমি কি একটাবারও বলেছি তোমার ভালোবাসাটা বুঝতে পারি না? বুঝতে পারি বলেই সবসময় আমার বউটার কাছে আসি। আমি জানি আমার বউটা আদর পেলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু যখন তখন যেখানে সেখানে আদর করলে যদি কেউ দেখে ফেলে তাহলে লজ্জায় পড়তে হবে না বলেন? আমি আমার বউয়ের সাথে প্রেম করব, তাতে কার কি শুনি? কারো কিচ্ছু করতে হবে না, কিন্তু সবাই যখন দেখে ফেলবে তখন লজ্জায় পড়তে হবে আমাকে। লজ্জায় আমার মরে যেতে ইচ্ছে করে, সেটা আপনি একটুও বুঝতে পারেন না। যে যা বলার বলুক, আমি তোমার আদর করবই, তাতে কার কি শুনি? আপনার যা ইচ্ছা করেন, আমি আর আপনাকে বাধা দিব না, কিন্তু ভুলেও আমাকে সুরসুরি দিবেন না। আরে বাবা, আমি তোমাকে সুরসুরি দিলাম কোথায়? তুমি তো নিজে নিজেই লাফালাফি করো সব সময়। আদর করতে শুরু করলে নিজে থেকেই লাফাতে থাকো। এত সুরসুরি আসে কোথা থেকে তোমার? জানি না, কিন্তু আপনি আমার এমন জায়গায় হাত দেন যেখানে আমার অনেক সুরসুরি। জানেন না, এসব জায়গায় হাত দিলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। নিজেকে ঠিক রাখতে পারো না? কন্ট্রোল হারিয়ে গেলে আদর খেতে ইচ্ছা করে, তাই তো? আপনি তো ভারী লুচু আর ফাজিল একটা, সবার সামনে কিছু উল্টাপাল্টা কথা বলেন। আমাদের পার্সোনাল কথাগুলো ওদের কি বলতে হয়? রাতে আপনি আমাকে কেমন করে আদর করেন সেটা কি ডিটেলসে সবাইকে জানান দিতে হবে? না, একদম না। কিন্তু ওরা তো দেখার জন্য এসে বসে আছে, তাই না? তাহলে ওদের বললে কি ক্ষতি? ক্ষতি ওদের না হতে পারে, কিন্তু তাতে আমি প্রচন্ড পরিমাণে লজ্জায় পড়ি আর নিজেকে ধরে রাখতে পারবো না। লজ্জায় পুরো শেষ হয়ে যেতে ইচ্ছে করবে, মরে যেতে ইচ্ছে করবে, সেটা কি আপনি বুঝতে পারেন না? আচ্ছা ঠিক আছে, আমি আর এখন থেকে তোমাকে কোনো লজ্জা দিব না, কেমন? সব সময় আদরের উপর রাখবো। হ্যাঁ, সেটাই তো দেখেছি। বিয়ে হওয়ার পর থেকে সবসময় আমার সাথে দুষ্টুমি করতেই থাকেন, একটা মুহূর্তের জন্য আমার কাছ থেকে সরেন না। আর বিয়ের আগে তো আমাকে চিনতেই পারতেন না, কেমন এড়িয়ে যেতেন। আরে বাবা, বললাম না, তখন তো তুমি আমার চাচাতো বোন ছিলে। আর চাচাতো বোনকে কি করে আদর করি, কি করে ভালোবাসি বলো? তাই তোমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করতাম, কিন্তু আমার এই মিষ্টি বউটাকে ছেড়ে না বেশি দিন দূরে থাকতে পারিনি। তারপর তুমি যে পাগলামিগুলো করতে, তাতে যে কেউ তোমাকে ছেড়ে দূরে থাকতে পারতো না, সেই জন্য আমিও পারিনি। এখন এসব কথা না বলে চুপচাপ থাকো তো, আমাকে আদর করতে দাও জান। এমন ভাবে বলছেন আমি যেন আপনাকে আদর করার সময় বাধা দিচ্ছি। আদর করার সময় বাধা দাও না, কিন্তু হাসপাস করতে থাকো। আমার থেকে ছুটে যেতে পারলেই যেন বাঁচো। আপনি আমাকে এমন ভাবে বলতে পারলেন? আপনি জানেন এই কথাগুলো বললে আমার কতটা কষ্ট হয়? আমি যদি আপনাকে ইগনোর করতাম তাহলে কখন আপনাকে বিয়ে করতাম বলেন?
আমি আপনার কাছে পেতে চাই বলেই এরকম কিছু করেছি, আর আপনি কিনা শেষ পর্যন্ত এসব কথা বলেন। আমার কষ্ট হয় না বুঝি? আমি যে তোমাকে রাগানোর জন্য বলি আর তুমি শুধু শুধু কষ্ট পাও, আর কখনো বলবো না জান। তুমি চুপ থাকো, আমি তোমাকে আদর দেই। জিশান কথাটা বলেই সাদিয়ার চুলে নাক ডুবিয়ে দিলে আগে থেকেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর হাত রেখেছিল, তাই নিজের সাথে মিশিয়ে নিতে বেশি সময় লাগলো না। সকাল হতেই সাদিয়া রান্নাঘরে চলে আসছে। আম্মুর শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই বাসার সব কাজ এখন সাদিয়া একা সামলে নেয়। কাল রাতে জিশান সাদিয়াকে আদর করার পর যখন বুকে নিয়ে ঘুমিয়েছিল, তারপর সকালে সাদিয়াকে উঠতেই দিতে চাইছিল না। সাদিয়া জোর করে জিশানের কাছ থেকে চলে আসছে বলে জিশানের ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। তারপর নিচে আসতেই দেখে সাদিয়া রান্নাঘরে। তখন জিশান এসেই ওকে পেছন থেকে জড়িয়ে ধরে, আর তারপর ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানেন।